الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا سبحان الله سبحان الله. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله سبحان الله سبحان الله. أرسله بالحق بشيرا ونذيرا ودائما إلى الله وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمين آمين. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين سبحان الله سبحان الله. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين أن الحمد لله رب العالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا رسول الله سبحان الله يا حبيب الله سبحان الله سبحان الله. يا رسول الله يا حبيب الله সবাই বলেন ইয়া رسول الله ইয়া হাবিব আল্লাহ। বিশ্ব নবীর নামে যদি বান্দা মন থেকে এই দরুদ শরীফ পাঠ করে আমার আল্লাহ তাআলা তার মনটাকে ঠান্ডা করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দরুদটাকে আপনি কাঞ্জুসি করছেন। আপনি বাইরে কত নাম করি আপনাদের জানেন? দার্জিলিং থেকে নিয়ে জলপাইগুড়ি, কুচবিহার, এদিকে আরামবাগ, মুর্শিদাবাদ গ্রামের প্রশংসা করি যে আমাদের গ্রামের লোক দরুদ শরীফ কিভাবে পড়ে, আপনারা একবার দেখে আসবেন। কিন্তু একটা দুঃখ লাগছে, এতবার জলসা হয় মাথায় টুপি নেই, আপনাদের পড়াতে পারলো না কোনো মৌলবি হানো। আমি গ্রামের নাম বলতে একটু ভয় পাই, বুঝলেন? জিজ্ঞাসা করে হুজুর বাড়ি কোথায় আপনার? বলি বাড়ির নাম শুনতে চাইছেন?
হুগলিতে জিজ্ঞেস করেছিল একজন ভদ্রলোক, আমাদের গ্রামের নাম হয়েছে বাবারে, গ্রামটার নাম বাবারে, মানে এটা কি হবে? তাহলে নামটা শুনবেন? বলছে হ্যাঁ বলুন না। মানে পনিশ হল, বুঝি বাবারে। কিন্তু গ্রামের একটা নাম আমি যেটা করি, আমাদের গ্রামের মানুষ দূর থেকে আপনারা বলেন এরকম, কিন্তু খুব ভালো মানুষ সবাই, মানুষকে ভালোবাসতে জানে, মেহমান কি জিনিস জানে এরা। আর এই মেহমানদারিটার কিন্তু বাইরে প্রচার আছে আপনার। এই 20 বছর বাদে আপনাদের এখানে আসছি, এই যে চেপেছি, ছোটবেলায় তালবিলিং অবস্থায় চেপেছিলাম এখানে, তখন ওই রাস্তাটার মাঝে হতো না, এখন এখানে হয়েছে। কত প্রশংসা করি গ্রামের, যে কত ওলি মাননেওয়ালা, নবী মাননেওয়ালা। আর সব থেকে বেশি যেটা আমি, আমার গৌরব হয় নিজেকে, সেটা হলো দান করনেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে দান করনেওয়ালা সব থেকে ভালো, এটা আমার পছন্দ হয়। এমন কি দান করনেওয়ালা আছে, কোন আলিম, কোন ওলামা মাদ্রাসার জন্য, মসজিদের জন্য যদি বলে, সাইকেল পর্যন্ত বিক্রি করে দেয়, আমি শুনেছি, জায়গা দিয়ে দেয়। তো আপনারা সেই সম্মানটা রাখবেন। আজকে দরুদ শরীফ পড়া আপনাদের দেখলাম, সব কাঞ্জুসি করে করে পড়ছেন। দরুদ কি জিনিস আপনি জানেন না এখনো? আমরা এটা মুখস্থ হয়ে গেছে, তাই বুঝতে পারছি না কি এটা নিয়ামত আল্লাহর। তাই আপনাদেরকে বলি, এই দরুদ মন থেকে যদি বান্দা পড়ে, এই মনটাকে ঠান্ডা করে দিবে কে? জোরে বলেন কে? আরো জোরে বলা লাগবে। আপনি যদি দিল থেকে এই দরুদ বিশ্ব নবীর নামে আপনি পড়ে থাকেন, এই দিলটাকে বদলে দেবে কে? হাত তুলে বলেন কে? দিলটাকে বদলে দেবে। আপনি যদি অন্তর থেকে এই দরুদ নবীজির নামে আপনি যদি পাঠ করে থাকেন, এই মনটাকে ঠান্ডা করে দেবে কে? আরো জোরে বলেন কে? তাহলে পড়েন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ का नारे से जिसको प्यार है, जिसने ये नारा लगाया उसका बेड़ा पार है। या रसूल अल्लाह का नारे से जिसको प्यार है, जिसने ये नारा लगाया उसका बेड़ा पार है। या रसूल अल्लाह ইয়া হাবিবাল্লাহ, সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরা, আজকে আমরা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 উদ্দেশ্যে আমরা এখানে হাজির হয়েছি। আমার ভাইজানেরা, উলামায়ে কিরাম, পর্দার অন্তরালে আমার আব্বা বোনেরা, সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব আদবের সাথে বসেন, শান্তির সঙ্গে বসেন, কেউ গোলমাল করবে না, বেশি চলাফেরা করবেন না। এখানে মাঝখানে কতগুলো চেয়ার ফাঁকা আছে, এসে বসে যান, আদবের সাথে বসবেন। এই মজলিস কি মজলিস? আপনাদেরকে নিয়ে যাব কারবালার জমিনে। তার আগে আপনারা শুনবেন ইমামে হোসেন কি জিনিস ছিল। বহু আপনারা বড় বড় বক্তাদের কাছে শুনেছেন, আজকে আপনাদের গ্রামেরই আমি ছেলে, শুনবেন। বাইরে বহুদিন মানুষদেরকে শুনিয়েছি, কিন্তু আজকে সকলের আপনজনের সামনে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে আমরা এসেছি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কোরআন থেকে, একদম হাদিস থেকে আপনাদেরকে নিয়ে যাব যে ইমামে হোসেন কি ছিল। রব্বুল আলামিন
কোরআনে কারীমের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। কোরআন শরীফের 3 নম্বর পারা 3 নম্বর রুকু 32 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেছেন, হে নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার নবীকে অনুসরণ করো। কাকে অনুসরণ করতে বলেছে আল্লাহ? নবীকে অনুসরণ করতে বলেছে আল্লাহ। নবীকে অনুসরণ করলে আমি কি পাবো? এখন তো আপনি কত ওয়াজ শুনছেন, হারামটাকে হালাল বানিয়ে দিচ্ছে, হালালটাকে হারাম বানিয়ে দিচ্ছে। শুনছেন না কত? মোবাইল আপনি দেখবেন, ডাইরেক্ট वाला আদমি আছে, নিজের শরীরের রক্ত পর্যন্ত আপনার গরম হয়ে যাবে, হারামটাকে যখন হালাল বলে দেয়, হালালটাকে হারাম বলেও চালাচ্ছে। এখন দেখেছেন, শোনেন না আপনারা? বহু মানুষ শুনেছে, দেখবেন। আমরা ছোটবেলায় শুনেছিলাম ছবি আঁকা হারাম। কারা কারা শুনেছিলেন? আমার বয়সে আছে, দেখবেন। ছবি ছবি আঁকা হারাম শুনেছিলাম, হুজুরদের ফাতোয়া বড় বড়, শুনেছিলেন না? এরপর কিছুদিন পরে বলে না, ছবি আঁকা চলবে, ছবি তোলা চলবে না। শুধু কি চলবে না? আপনারা জানেন তো ছবি তোলা কি হারাম না? এই ফাতোয়া হুজুররা দিয়েছে, আমাদের চাইতে বড় বড় মৌলবীরা দিয়েছে, ছবি তোলা হারাম। এরপর কিছুদিন পরে আবার ফাতোয়া বের হলো, না প্রয়োজন হিসাবে ছবি তোলা জায়েজ আছে। মৌলবীরা ঘুরোতে জানে আমরা খুব, বাবা কি মনে করছেন আমাদের মধ্যে চালাকান নাই? বিশ্বাস করেন, আমি বেশি বিশ্বাস করি সাধারণ মানুষকে, বেশি ভালোবাসি। এরা যতটা হক পথে আছে, সতে আছে, আমাদের মতন মৌলবী অত নাই। মনে হিংসা, প্রচুর হিংসা এদের। টুপি আমরা পরে থাকলে কি হবে? এরপর মানুষ বের হলো, ছবি তোলা হারাম, ছবি তোলা চলবে না। ঈদের দিন আসতো, বছরের মধ্যে ক্যামেরাম্যান বেরোতো ঈদের দিনে ছবি তোলার জন্য। ছোটবেলায় ছবি তোলার জন্য মাকে বলতাম, মা বলতো বেটা ছবি তুলতে নাই, হারাম। এরপর বের হলো, কিছুদিন পরে বের হলো ছবি জায়েজ হবে, প্রয়োজন হিসেবে যদি ছবি তোলা যায় জায়েজ আছে। এরপর বের হলো টেলিভিশন দেখা পাক্কা হারাম। শুনেছেন না আপনারা? টেলিভিশন দেখা কি পাকা হারাম না? কত মানুষ টিভি ভেঙে দিয়েছে, ঘর থেকে টিভি বের করে ভেঙে দিয়েছে, বলে না টিভি দেখা চলবে না, হুজুররা বলেছে টিভি দেখা হারাম, ছবি তোলা হারাম। এখন দেখেন আমরা সবাই বড় বড় হুজুররা ভালো ভালো ছবি তুলে মোবাইলে পোস্ট করছি, আর আমরা বলছি মাশাআল্লাহ সুবহানাল্লাহ হুজুর। আরো বসে বসে খাচ্ছে, দেখি খাচ্ছে দেখি। না? কত মানুষ টিভি ভেঙে ফেললো, চলবে না, জাহান্নামে যেতে হবে। এখন ঘরে ঘরে কি, হাতে হাতে টিভি। আপনি আমাকে একটা কথার উত্তর দেন, কোরআন যেটা ছিল সেটাই আছে, আছে না? হাদিস যেটাই ছিল সেটাই আছে, বদলেছে? বদলেছে কারা তাহলে? সুবিধাবাদী হয়ে গেছে আমার বাবা, মৌলবীরা বিরাট সুবিধাবাদী। ওই এক শিকারীর জালে বুঝলেন, একটা কাক আর একটা কবুতর পড়ে গেছে। কবুতর বুঝতে পারছেন তো কি, পয়রা না? তো দুইটা পড়ে গেছে জালে, কাক কা 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 করে চেঁচাচ্ছে বিরাট, কবুতর চেঁচাচ্ছে হালকা। কবুতর বলছে বেটা তুই এত চেঁচাচ্ছিস কেন? যখন থেকে এই জালে আটকে পড়েছিস আমি দেখছি কা কা করেই যাচ্ছিস, কানটা আমার পেকে গেল, তুই চুপ করবি না করবি নি বল? কাক বলছে তুইও তো বেটা চেঁচাচ্ছিস, তখন থেকে গুটুরগু করেই যাচ্ছিস তুইও। যখন থেকে জালে পড়েছি গুটুরগু করে যাচ্ছি। পয়রা কবুতর বলছে আমি কাঁদছি, কারণ আছে, কিন্তু তোর কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি না। কাক বলছে তোর আবার কিসের কারণ? কবুতর বলছে আমার কারণ হলো একটাই, আমি হালাল প্রাণী। ওই যে জাল পেনেছিল, জাল বেঁধেছিল, শিকারী ও এসে
জালটাকে খোলার সর্বপ্রথমে আমি কবুতর আমাকে আগে ভালো করে শক্ত করে ধরবে, বাড়িয়ে নিয়ে যে হালাল করে তেলে ফ্রাই করে আমাকে মজা করে খাবে। খেয়ে ফেলবো না আমরা? ওরে বাবরে, বাচ্চাগুলো হাঁড়ি থেকে বের করে খাচ্ছে আমি দেখেছি। মুসলমান তো আমরা খাবার জন্য এসেছি। কবুতর বলছে শিকারি এসে সর্বপ্রথম আমাকে জাল থেকে ছাড়িয়ে রান্না করে ওই শিকারি খেয়ে ফেলবে। ওরে কাক, ওই জন্য আমি কাঁদি, কিন্তু তুই তো শালা হারাম, তোকে কে খাবে? কাক খা কি গো? হারাম? এমন মৌলবি আছে কাক খা জায়েজ করে দিয়েছে। আরে না, এই জান্নাতওয়ালা আছে আমাদের মধ্যে। তো কবুতর বলে তোর তো কাঁদার কথা না, তুই তো হারাম প্রাণী, তোকে খাবে না। শিকারি আসবে আর জালটাকে খুলে দুঘা মেরে তোকে ছাড়িয়ে দিবে, মারবেও না। তোর তো কোনো কাঁদার কথা নাই। কাক বলছে কবুতর তুই যেটা বলছি হয়তো ঠিক, কিন্তু একটু চিন্তা কর, এই যে জালটা বুঁধেছে কোনো সাধারণ মানুষ নয়, একজন মৌলবি। একজন মৌলবি হুজুরের জাল এটা। আমার তো বিশ্বাস হয় না কখনোই আমাকে হারামকে হালালও বানিয়ে মারতে পারে। চাতা লোকের জাল নয় এটা। তো এই হারাম হালাম ছাড়েন, স্টেজ হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে যান। শুধু এই গল্প করে গুজব করে এধার ওধার করে মানুষকে বিভ্রান্ত করে লাভ হবে না। আমার একটাই চিন্তা, এত জলসা হয়, এত মিলাদ হয়, এত স্টেজ হয়, এত প্রোগ্রাম হয়, আপনাদেরকে এখনো ইসলামিক শিক্ষা সেরকম হয়তো পাইনি, শুনো হয়তো আপনারা মানতে পারে না। তা নাহলে আজকে যে এই মজলিসটা করেছেন মাথায় টুপি গুলো দেখতে পাচ্ছি না। কি শিখেছেন? এখন আমি যদি ধরি যে বল মাটি দোয়া, দোয়াটা কি বল, ভালো ভালো লোকের টুপি পড়ে যাবে, এই দোয়া পর্যন্ত এখনো শিখে নাই। মাটি দিতে যখন দাই দেখবেন একজন দাঁড়িয়ে বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন একবার, আরো জোরে বলেন একবার। এরপর আমাকে বলেন সবাই লোক আর কি এটা মুখস্থ আছে? ওই যে মাটি দিতে যে একজন চেঁচাচ্ছে, আমি কি ভাই এটা মাদ্রাসা নাকি তুমি শিখাচ্ছ এদেরকে? আপনি মুসলমান বলে দাবি করছেন, একটা দোয়া জানেন না। আজকে মুসলমানদেরকে আমাদেরকে বলা লাগছে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়া কি কথা বলেন ফরজ না সুন্নত গো? না না, নফল মনে হয়। মুসলমানদেরকে বলা লাগবে নাকি যে বান্দারে নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড় বলা লাগবে? কাদেরকে বলতে হবে? বেদিনদেরকে বলতে হয়। কলমা পড়াতে হয়, মুসলমান করতে হবে যে বাবা এরপর কলমা পড়লে এরপর তোমার উপরে নামাজ ফরজ হয়েছে, পড়তে হবে। আজকে আপনাদেরকে আমাদেরকে বলা লাগছে যে বান্দা নামাজ পড়। আমাদের সব থেকে যেটা মাইনাস পয়েন্ট, সব থেকে মাইনাস পয়েন্ট যেটা, আমরা নামাজ পড়ি না। এর আগে রং নাম্বার আর দুনিয়ার জমিনে আর নাই, সব করবে এরা। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলছি, নিজেদের ভুলগুলোকে বলছি, জবাব খুঁজে পাই না মানুষের সামনে। আমরা সব থেকে ভুল পয়েন্ট কি? নামাজ পড়বে না। নামাজটাকে নফল করে দিয়েছে, বাকিগুলোকে ফরজ করে দিয়েছে, ঠিক কি না ভাই? নামাজটাকে একটা ছোট্ট ইবাদতের মতো করে ফেলেছি, বানিয়েছি। আর যেগুলো নফল সুন্নত কাফায়া সেগুলোকে ফরজ করে নিয়ে ছুটি ভোটা বেরিয়ে বেড়াচ্ছে। কেন? আপনি এই ইমামে হোসেনের মজলিস করেছেন না? করেছেন তো? বলেন ইমামে হোসেন কোথায় শহীদ হয়েছিল? বলেন, কে জানেন? বলেন। সাজদাতে। কিসের হুসেনি আপনি বলেন? একটা ডকুমেন্ট দেন আপনি যে আমি হুসেনি, আপনার মধ্যে কি আছে? ওই ঢোল বাজাচ্ছে, বলছে ফাটি দেবো, পেশাব করে পানি লাইনি, মেতে গেছে, আজান হচ্ছে, ও বলছে সরে যা, আমি ফাটি দেবো, আমি 1 নম্বর হুসেনি। তো ফেরেশতা এসে জিজ্ঞাসা করে পেছনে, কি রে পেশাব করে পানি লিলি? বলছে না, ওইটা বাদ দিয়েছি।
কিসের হুসেনি? হুসেনি বেনামাজি হবে, হুসেনি হারাম খাবে, হুসেনি শরাব খাবে, হুসেনি গাঁজা খাবে। কিসের হুসেনি আপনি বলেন আমাকে? আজকে বাড়িতে আমরা দেখছি আমাদের একটা মসজিদ এখন দুটো হয়েছে, দুটোই তো হয়েছে না? কোথায় মসজিদ জানেন? আমাদের ওখান থেকে নামাজ পড়তে আসতে গেলে মানে প্লেনে আসতে হবে, জামাত ধরতে গেলে। একটা মসজিদে এত হাজার হাজার মানুষ। বাইরে ঘুরেছেন আপনি? 70টা 80টা ঘর একটা মসজিদ, 300 400 ঘর দুটো মসজিদ। ওই পাড়া থেকে ওই পাড়া সন্ধ্যাবেলা আমাদের যারা বয়স্ক আছে, চাচারা আছে 70 বছর 60 বছর বয়স, ওই পাড়া থেকে যদি দক্ষিণ পাড়ায় নামাজ পড়তে যা সম্ভব আছে কি রাত্রে বেলা ঈশার নামাজ? হয়তো দিনের বেলা যেতে পারে, রাতে যেতে পারবে? সে চোখে কম দেখছে, কমজোরি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, ওখান থেকে ওরা আসতে পারবে না। এই হিসেবে মানুষের সুবিধার জন্য মানুষের এখন টাইম হাতে কম আছে, কাজে কর্মের সময় পায় না। সামনে একটা মসজিদ হলো, ওযু করলো, নামাজ পড়লো। নামাজি না হওয়ার কারণ হলো একটাই, আমাদের গ্রামের নামাজের সংখ্যা, মসজিদের সংখ্যা কম। যে পর্যায়ে গ্রামের আবাদি সেই পর্যায়ে 4 আনা পরিবার মসজিদ নাই। খালি মাসে একটা করে জলসা হচ্ছে, বুঝি চলে যায় এতই আমরা জান্নাতে চলে যাব। মসজিদ নাই। বলেন যে মসজিদটা আমাদের আছে ছোটবেলা থেকে আসছে 3 কিলোমিটার দূর, আস্তে আস্তে জামাত উড়ে যাবে। মানে আসরের নামাজ পড়তে হলে জোহরের নামাজে বেরোতে হবে, মাগরিবের নামাজ পড়তে গেলে আর বেরোনো চলবে না, উনি বসে থাকতে হবে তবে জামাত পাবে। ঘর গেলে আর পাবেন না। 500টা ঘর মিলে একটা মসজিদ চালাতে পারবে। 500টা যদি ঘর হয়, একটা মসজিদ যদি বানানো হয়, ওই মসজিদে নামাজ আদায় করতে পারবে, চালাতেও পারবে, চলেও যাবে। জোরে বলেন একবার। হাজার হাজার কোটি কোটি টাকা আমরা উড়িয়ে দিচ্ছি, মাসে 50 টাকা করে যদি আপনি মসজিদ ফান্ডে দেন, ওই মসজিদ একটা ভালো আলেম রেখে নামাজ হবে, নামাজি হবে, ছেলেরা শিক্ষা পাবে, মেয়েরা শিক্ষা পাবে। আজকে মেয়েরা হয়তো এখান সেখান করে কোরআন শরীফটা শিখে ফেলছে, ছেলেরা সব ফালতু হয়ে গেছে, কেউ পড়াশোনা করে না। অথচ নামাজের মধ্যে, পৃথিবীর জমিনে যদি কোনো ইবাদতের মধ্যে রহমতের ঢালাও রহমত আপনি দেখতে চান, তো এই নামাজে আল্লাহ দিয়ে দিয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সালাম নে। আল্লাহর নবী হযরতে জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করছে, জিবরাইল আই খুব খুশি আছে বুঝি? বলছে হ্যাঁ হুজুর আমি খুশি আছি। বলে একটা কথা জিজ্ঞাসা করতাম তোমাকে। বলে বলেন। তোমাকে আল্লাহ কতটা স্মরণ শক্তি দিয়েছে বলো, কতটা পাওয়ারফুল বানিয়েছে বলতে পারো? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিমাগটাকে আল্লাহ এত তেজ করেছে, এত বুদ্ধি দিয়েছে, এত হিসেব বাকি আমি করতে জানি। দুনিয়ার জমিনে যখন পানি হয়, বৃষ্টি হয়, এই বৃষ্টির পানির গুলো ফোঁটা ফোঁটা কতটা পড়লো, কত হাজার পড়েছে, আমি হিসেব করে আমি জিবরাইল বলে দেব। পানির ফোঁটা আপনি গুনতে পারবেন? কোন বিজ্ঞান পারবে? কোন সায়েন্টিস্ট? কত ফোঁটা পানি এই যে বৃষ্টি হচ্ছিল দুপুর থেকে সকাল থেকে, আপনি কি বলতে পারবেন কতগুলো ফোঁটা জমিনে পড়েছে? পারবেন? আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনে কত ফোঁটা পানি পড়েছে আমি আল্লাহর ক্ষমতা তো দিয়েছে, আমি বলে দেব। কত ক্ষমতা না? বৃষ্টির পানির ফোঁটা বুঝতে পারে, গুনে গুনে বলে দেবে বলেছে। আল্লাহর নবী বলে, জিবরাইল কোন হিসাবটা তাহলে তুই লাগাতে পারিস না, আমাকে বলতে পারবি? হযরতে জিবরাইল আলাইহিস সালামের চোখের দিকে ঝরঝর করে পানি ঝরে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই হিসাবটা লাগাতে পারি না যখন একটা যুবক ছেলে, 18 বছর 20 বছরের ছেলে যখন নামাজে দাঁড়িয়ে যায়, নিয়ত করে ফেলে, মুখ আমার কাবা শরীফের দিকে আল্লাহু আকবার বলে, যখন সাজদার মধ্যে চলে যায়, সাজদায় যে যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা, কি পড়া হয়? সুবহানা রাব্বিয়াল আলা। যখন বান্দা পড়ে, আল্লাহর রহমত এত পড়ে আমি জিবরাইল হিসেব লাগাতে পারি না। আর
আর এই জিনিস থেকে আপনি দূরে আছেন। অনেক মানুষ আছে বলছে নামাজ তো আল্লাহ পড়তে বলেনি, বলে না? ওই কোরআন শরীফে কোনো জায়গায় লেখা নাই যে নামাজ পড়ো। কোরআন শরীফে লেখা আছে যে নামাজ পড়ো? বহু আছে, পার্টি আছে গো, বলে ওই কোথাও হাদিসে কোরআনে লেখা নাই যে নামাজ আল্লাহ পড়তে কোথায় বলেছে। আল্লাহ পাক বলেছে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। জোরে বলেন একবার। নামাজ পড়তে বলে না, আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো। কি বলেছে আল্লাহ? নামাজ কায়েম করো। যদি বান্দাকে আল্লাহ বলতো নামাজ পড়ো, তাহলে নিজে বললি কাজ হয়ে যেত। আল্লাহ আমার জানে, আল্লাহ পাক সব কিছু জাননে वाला আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। জোরে বলুন একবার। রব্বুল আলামিনের সব জাননে वाला আমার আল্লাহ পাক জানে। যদি বান্দাকে আমি বলি নামাজ পড়ো, তো শুধু নিজে পড়বে। আমি বলেছি নামাজ বান্দা কায়েম করো। কায়েমের অর্থ হলো নিজে পড়ো এবং অপরকে পড়া। আপনি পড়বেন, আপনার সন্তান পড়বে, আপনার ছেলে পড়বে, আপনার বউ পড়বে, আপনার মা পড়বে, আপনার আত্মীয়রা পড়বে। আপনি পড়তে পড়তে হায়াত শেষ হয়ে যাবে, কবরে চলে যাবে। আপনার ছেলে পড়বে, আপনার ছেলে চলে যাবে, আর তার ছেলে পড়বে। এর নাম হলো কায়েম। কায়েম কাকে বলে বুঝতে পারছেন? শুধু নিজে পড়লে হবে না। কায়েম মানে হলে আপনি পড়বেন, আপনার বউ, ওই যে বউ পড়েনি আমিও পড়ি, খালি বুঝে কই রান্না হয়েছে, খালি বুঝে লিয়ায়। সে গরম গরম ভাব উঠছে বুঝলেন, হাঁ হাঁ করে চিবি এদিক ওদিক পার করে ঢেলে দিল ডোজারে। খেয়েই যাচ্ছি রে বাবা, খাওয়া শেষ নাই। বিসমিল্লাহ পড়ে না, পড়ে কে পড়েন? একটা নাম বলেন কে বিসমিল্লাহ বলে খায়? সত্যি করে বলেন সুবহানাল্লাহ। অনেকগুলো বেরিয়েছে গো, না তালে তালে বেরিয়ে গেছে না? আচ্ছা, খাবার পর বলেন আলহামদুলিল্লাহ পড়েন? পড়েন তো? পড়বেন বাবা, পড়বেন, শুকরিয়া আদায় করবেন। খাবার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া আহাদানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। এ পড়লে কি হয় জানেন? আজকে যদি আপনি মুরগা দিয়ে ভাত খেলেন, এটা যদি আপনি পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আল্লাহ তার পরের দিন আরো ভালো খাওয়াবে। জোরে বলেন একবার, আরো ভালো খাওয়াবে। শুকরিয়া আদায় করতে, যেইটাই আপনার পাতে জুড়লো। এই নয় যে বউকে মারতে শুরু করলে, কি তরকারি? বলছে আলু ভর্তা ডাল, খাওয়া না। এরকম করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যেটা হয়েছে আপনি এনে দিয়েছেন না, সামনে করতে হবে। খেয়ে দিয়ে শুকরিয়া আদায় করবেন আল্লাহ। আপনার ছেলে শিখবে, এগুলো পড়বে। এগুলো শিখা শিখি নাই, খালি কি যে শিখেছি জানে, খালি সমালোচনা ঝড়। এই পীরের, ওই মৌলবীর, ওই হাদিসের, ওই লোকের দোকানে খালি হাদিস চলছে গো। আপনাদেরকে হাদিস আমরা পাবো না দোকানে গেলে, এখানে নয়। দোকানদানিটা আপনাদের, বুঝলেন? ওখানে হাদিস ছয়লা, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই সব চলছে। খালি ওই ভালো, বাকি বুঝে সব ওগুলো বাজে লোকের। ফেরেশতা নোট করছে বাবা, আপনি কত দূরের পানি সব নোট করছে। খালি একটা চোখটা একবার বন্ধ করুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এলোপাথাড়ি মারটা পড়ে। একবার মার কাকে বলে এখানে আপনি বুঝতে পারবেন না, খালি একবার চোখটা বন্ধ করে দেখেন। এই দুনিয়ায় কিছুই নাই বাবা। তাই বলছে কে পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিকই নই। জোরে বলেন একবার। কে পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিকই নই। ওরে আমি তো সেই ঘরের মালিকই নই। এই ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি। ও আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই।
পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নরে ভাইয়ের আমার। এই ঘরটাকে সারা জীবন আমার আমার বলে গেলে কিন্তু আমার আপনার কখনো হলো না। আপনি মরে গেলেন, আপনার ছেলে বলবে আমার, সেও মরে যাবে, তার ছেলে বলবে আমার। অথচ এই ঘরের উপরে যত মহব্বত আমাদের পড়ে গেছে, পড়ে গেছে না? একতলা হয়েছে, দুতলাটা কবে হবে? খালি টেনশন। আর যে দুতলা তিনতলা করেছে, যে গাড়ি বাড়ি করেছে, সে বলছে আল্লাহ হয়তো ওকে বেশি ভালোবাসে, ঠিক কি না? তাকে বেশি ভালোবাসে, আল্লাহ হয়তো মেহেরবান হয়ে গেছে। আর আমি গরিব, সাইকেলে করে সারাদিন বেরিয়ে যাচ্ছি ফেরি করতে, 100, 150, 200 টাকা রোজগার হচ্ছে, ওইটা দিয়ে কোন রকম ছেলে মেয়েদেরকে ডাল ভাত শাক দিয়ে ভাত খাওয়ানো, আল্লাহ হয়তো আমাকে কম ভালোবাসে, এরকম হয় না? ওই মানুষটা এত খায়, এত আরাম করে, এত সুখের শেষ নাই, মনে করছি তাহলে আল্লাহ হয়তো কি ভালোবাসে না। শান্তি একটা আলাদা ভাব, এত সহজ নয়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হযরতে আলী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কাকে বেশি ভালোবাসে কি করে আমরা বুঝি? কত প্রশ্ন করেছেন আল্লাহ কতটা ভালোবাসে কি করে বুঝবো? আমার নবীজি বলেছেন, কত সুন্দর করে বুঝাচ্ছেন, আলী রে, আল্লাহ তখন তুমি বুঝতে পারবে আল্লাহ কতটা ভালোবাসে যখন তোমার উপরে মুসিবত নাকালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন একবার, আরো জোরে বলেন সকালে। আমার নবীজি বলে, যখন তোমার ঘরে মুসিবত বেড়ে যাবে, বিমার বেড়ে যাবে, রোগী বেড়ে যাবে, চতুর্দিক থেকে বিপদ আসবে, তখন বুঝে নেবেন আল্লাহ তোমায় ভালোবাসতেছে। মুসিবত বাড়লে খুশি হবেন আপনি? বেমার বেড়ে গেলে আপনি ফুর্তি করবেন যে আল্লাহ ভালোবাসতে, ফুর্তি করবেন না কেন? কি বলে জানেন, আল্লাহ আমাকেই পেয়েছে, বুঝলে, আর কেউকে দেয়নি, আমার ঘরটাই ছাড়িয়ে নিতে চলে। খালি রোগ জ্বালা, টাকা পয়সা, চতুর্দিক থেকে যখন অভাব এসে যায় আমরা দেখে যাই, দেখে যাই না আমরা, আমাকেই পেয়েছে আর কাউকে পাই না। ওই যে বড় লোক দেখবেন দুতলা তিনতলা বাড়ি আছে, ওদের ঘরে কারো জ্বরও হয়নি, পেটেও লাগায়নি, খালি খেয়েই যাচ্ছে বলছে, তাই না? আর আমি গরিব মানুষ, আমার পয়সা নাই, এই সামান্য রোজগার, মজদুর করি, হ্যাঁ রাজমিস্ত্রি কাজ করি, হ্যাঁ ফেরি করি। কত আমাদের গ্রামের লোক বিরাট কষ্ট করে খায় বাবা, জানি আমি, প্রচন্ড মেহনত করে, সারাদিন ঘরে বাচ্চাদের ঠাঁই নাই, না বেরোলে তার সংসার পর্যন্ত চলবে না, এমন এমন আছে, আছে না? আছে। সে বলছে আল্লাহ আমাকে এরকম পেয়েছে, কিন্তু চিন্তা করো না, মন খারাপ করো না, আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে, ওই জন্য দুনিয়াতে আপনাকে একটু কষ্ট দিচ্ছি, ঠিক না? বেশি ভালোবাসে। হযরত আলী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর? তারপর ওই বান্দাকে আমি বেশি ভালোবাসি, আল্লাহ বেশি ভালোবাসতে বুঝতে পারবে যার বাড়িতে কন্যা সন্তান বেশি বেশি হবে। কি হবে? কন্যা সন্তান আপনার বাড়িতে পরপর 5টা হলে আপনি কি করবেন? আল্লাহ আমাকে দেখতে পারেন, গানে লিখেছে কি যে করবো, এগুলোকে লিখে আমি খুঁজে পাই না, বলে না? কথা বলছেন না কেন আপনারা? ছেলে হয়ে গেলে বলে রে মিষ্টি, ওই কি বলে আমার বেটা হয়েছে, বেটা হয়েছে লয়, ঠেঙ্গা হয়েছে। রসুলের বেটা ছিলেন বেঁচে দুনিয়াতে? কথা বলেন না আপনারা কেন? বেটা ছিলেন কি বেঁচে? সব মেয়ে ছিল, রসুল মেয়েদেরকে নিয়ে খুশি ছিলেন, জোরে বলেন একবার, আরো একবার বলেন। আর আমরা মেয়ে হলে কি বেজার, একটা কমসে কম ছেলে আসলো না, আল্লাহ ভালো বুঝে না, আপনি ভালো বুঝেন গো। আমরা অনেক সময় দোয়া মাংছি, দেখবেন মসজিদে মাঙ্গি, ঘরে মাঙ্গি, সব জায়গায় দোয়া মাংছি, একটাও কবুল হয় না। আর যাবনি বুঝলে, যদিও জুম্মাটা যাচ্ছিলাম আর যাবো কেন রে, বলছি কত মাংছি, কি কবুল হয়, আছে না? হয়নি? এরকম হয় আমাদের মধ্যে,
বারবার একটা জিনিস আপনি চাইছেন, আপনি মনে করছেন যে আমার আল্লাহ কথা শুনছে না, আমার কথাটা হয়তো সেখানে যাচ্ছে না, এরকম মনের মধ্যে সন্দেহ জাগে, এরকম বহু কিছু মনের মধ্যে জাগে। ওই মনে হয় খালি হুজুরদেরই জোয়াটা কবুল হয়, আমরা চাইলে হবে না, আমরা তো নামাজে পড়িনি, পিসাব করে পানি হয়নি মনে হয়। এরকম না বাবা, আল্লাহর কোরআন সাক্ষী আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা আমার কাছে চাইবে, আমি ফেরত দিতেই জানি না। কথা বলেন, আমি ফেরত দিতেই জানি না, আমার দিয়া অভ্যাস নাই। আল্লাহ বলছে বান্দা আমার কাছে চায়, যেটা চায়, যা চায়, আমি ফেরত দিতে জানি না, তবে টাইম আছে, আমি যখন দেবো সেটা আমি ভালো বুঝি, কখন দিলে বুঝি ওই বান্দাকে কখন দিলে বেশি খুশি হবে, আমি তখন দিই। বহু মানুষ আছে দেখবেন দুনিয়াতে দোয়া কবুল হয়ে যাচ্ছে, কপক করে কবুল হয়ে যাচ্ছে, যা চাই তাই পেয়ে যাচ্ছে। আর বহু মানুষ আছে দেখবেন যাদের দোয়া দুনিয়াতে কবুল হচ্ছে না, সে মন খারাপ হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলে, বান্দা তোর মন খারাপ করার কিছু নাই, ওকে দুনিয়াতে দিয়েছি, তোকে কবরে দেব। ওকে দুনিয়াতে দিয়েছি, কবরে না হলে হাসরে দেব। যেখানে তোর বেশি দরকার পড়বে ওই কঠিন কিয়ামতে, দুনিয়ার জমিনে কেউ আমার সাথে হবে না, সবাই ছুটে বেড়াবে ইয়া নফসি ইয়া নফসি। আমার আল্লাহ বলে বান্দারে তোকে নফসি করতে হবে না, ওই যে দুনিয়ার জমিনে আমার কাছে কত কি চেয়েছিলি, দুনিয়াতে আমি দিতে পারি নাই, দিই নাই, আজকে তোকে ঢালাও ভাবে দেবো। আপনি বলেন কোথায় পেলে আপনি খুশি হবেন, দুনিয়াতে না আখিরাতে? আরো জোরে বলা লাগবে, চিল্লায় বলেন কোথায় লাগবে? তাহলে মন খারাপ করে কোনো লাভ হবে না, কখনো মন খারাপ করবে না, ভরসা একটা রাখবেন আল্লাহর কাছে, সব ঠিক হয়ে যাবে। আমার আল্লাহ সব ঠিক করে দেবে। এটা হচ্ছে আমাদের ঈমান। ইমানের কলমাগুলো কত আমরা পড়ছি, অথচ বিশ্বাস নাই। ওই একজন আমার চাচি ছিল, বুঝলেন, ও ধান মেলেছে, সিদ্ধ করে ধান মেলেছে, পানি হচ্ছে, গুড়িলে পাচ্ছে। আমি যেদিনই ধান সিদ্ধ করি পানি হচ্ছে, আল্লাহ কানা হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। বলেন মেয়েদের কথা তো ওই ছাগলের চাইতে বেশি বেরোয়, হড় 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 বেরোচ্ছে। ও ধান সিদ্ধ করলে বলছে আল্লাহ পানি দেয়। কত আল্লাহর ওলি দেখেন, ও তাহলে কত বড় আল্লাহর ওলি। হ্যাঁ, তো পানি না হলে ওকে নিয়ে যাবো কি গো? এই কথাগুলো কলামে কুফর বলবেন না। অনেক মানুষ আছে মুসলমানদের বাচ্চা কবরের নিচে মাটি দিয়ে চলে আসবে, ওখানে আবার কোথায় ফেরেশতা পেল বলে, এগুলো কালামে কুফর, এগুলো বলতে পারবেন না। তাই কত সুন্দর করে এই মজলিসকে আপনি করেছেন। কে ছিল ইমাম হোসেন? আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি, শোনেন। আমার হোসেন ছিল রাসূলের জান। কি ছিল? নবীজি ছিলেন রাসূলের জান। এত ভালোবাসতেন যে বলে আপনাকে শেষ করতে পারবো না। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলেন একবার। কুরআন শরীফের প্রথম পারা 3 নম্বর রুকু 38 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছেন, আর যারা কুফরি করে আর আমার আয়াতগুলিকে মিথ্যা বলে, ওরা জাহান্নামে যাবে। আল্লাহর কথাগুলোকে কি যারা মানে না আর যারা শিরক করে, কুফরি করে, ওরা তো জাহান্নামে চিরকাল যাবে। মানে না আল্লাহর আয়াত মানেন? কি মানেন আপনি বলেন? আপনি দুনিয়ার জমিনে এমন ভাবে থাকেন যেন আমি মুসাফির, চলে যাব, দুনিয়া থেকে চলে যাবেন লাগবে। কখন চলে যাব দুনিয়ার জমিনের মানুষ কেউ বলতে পারবেন? আপনারা পারবেন? এখন তো সহজে বুঝতে পেরেছেন বাবা, কপ কপ করে চলে যাচ্ছে মানুষ, আর বয়স নয়। আগেকার যে মানুষগুলো টেম্পার ছিল, আর সেই টেম্পার আমাদের আর নাই বা। এখন সে পোল্ট্রি মুরগি হাড়ের টেম্পার, 40 দিনে বই 3 কেজি হয়ে গেছে। সেই শরীর আমাদের হয়ে গেছে। আগে মানুষ খাবার জন্য হাই হাই করতো, খাবার জন্য খেতে পেত না, বাচ্চা পর্যন্ত কাঁদতো, কারণ হলো একটাই, সে খেতে পায়নি বলে কাঁদতো। আর এখন খাওয়াবার জন্য কাঁদে,
খা রে খা রে, ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে না, ছেলেও করছে, মাও করছে, শাশুড়ি করছে, লে এক গাল খা, লে খা, সে কাঁদছে, খাইনি। আর তখন বাচ্চা সামান্য একটু দুধ নয়, সামান্য একটু হরলিক্সের জন্য হা হা করে কাঁদতো, খিদে লেগেছে, মা বলছে দুধ খাইও, পেট ভরাতে পারি না, চিৎকার করে করে কাঁদতো, হাই হাই করে করে কাঁদতো। খেয়ে হজম হয়ে যেত, এত হজম শক্তিটা ছিল, খেয়ে তাড়াতাড়ি হজম হয়ে যেত। আর এখন খাবার ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে, খাইনি বলছে খেতে মন নেই। সিস্টেম পুরো আলাদা। সেটা ভালো ছিল না, এটা ভালো হয়েছে বলেন? আহা, এখন বলছি তখন খাবার জন্য বসে থাকতো, আমরা নিজেরা বলছি বাবা আজকে এত খেয়েও শুকরিয়া আদায় করি না আল্লাহর। জুম্মার নামাজ পড়তে যাচ্ছে, বলবি হাজি সাহেব তাহলে নাকি, সে যে বুঝে মোটর সাইকেলটাকে সেদিন ধুবে, বুঝলেন, নিজেও ধুইছে, গাড়িটাকেও ধুইছে, এবারে নিজে সেজে গুজে তার ছেলেকেও বস করিয়েছে, আগুতে বস করে এমন সেজে যাচ্ছে, বলছে তাহলে আজকে হজ করেছে নাকি, তাহলে শুধু জুম্মার নামাজ। তাকে ধরে জিজ্ঞাসা করছি, বলছি বাবা আত্মাই হতটা বললি, অর্থ তো জানি না, ওই যাই ইমাম সাহেবের পেছনে পড়ি, আল্লাহ আকবার, ইমাম যাই করবো তাই আল্লাহ কবুল করবো, ঘর চলে যাও। আসে না? কবে শিখবেন এগুলো? তাহলে আমার রব্বুল আলামিন সুন্দরভাবে কোরআন শরীফে পরিষ্কার করে বোঝাচ্ছেন, বান্দারে আল্লাহ পাক বলে আমি ফয়সালা দিয়ে দিয়েছি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমার হুকুম মানতে হবে, আমার হুকুম ছাড়া তোর কোনো গতি থাকবে না। আর তোমার যদি বাবা মা বেঁচে থাকে তাদেরকে খিদমত করো, জোরে বলেন একবার, আরো জোরে বলুন। বাবা মা বেঁচে থাকলে কি করতে বলেছে? খিদমত। আমরা গালি দিই, কে কে গালি দেয় হাত তোলে, চিল্লাই না বাম্মাকে, কি গো বলছে আমার শ্বশুর আব্বা বিরাট ভালো, বুঝলেন, আমার শাশুড়ি শ্বশুর এত ভালো, আর বাম্মা আমাকে দেখতে পারেনি। আছে না? কথা বলছে না কেন? আছে না? বই আমার শ্বশুর বিরাট একটা গাড়ি দিয়েছে, বিরাট দেখভাল করে, আর আব্বা মা আমাকে দেখতে পারে না, বলি না? বান্দারে একটা কথা ভালো করে শুনে নাও, শ্বশুর শাশুড়ি আপনার স্ত্রী ভালো তখন থেকে ভালোবাসেন যখন আপনি যৌবন হয়েছেন, আপনার ক্ষমতা হয়েছে, আপনি রোজগার করতে শিখেছেন, আপনি কাপড় জামা কিনে দিচ্ছেন, আপনি গলার হার কিনে দিচ্ছেন, সাজিয়ে গুজিয়ে পরিষ্কার করছেন, মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছেন, তখন থেকে শ্বশুর শাশুড়ি তোমাকে ভালোবাসে, তখন থেকে তোমার বউ ভালোবাসে, তখন থেকে তোমার সন্তান ভালোবাসে। কিন্তু বাবা তখন থেকে ভালোবাসতো যখন তোমার অস্তিত্ব ছিল না, যখন তুমি চলতে পারতে না, যখন তুমি হাঁটতে পারতে না, যখন তুমি কথা বলতে পারতে না। ও ভালোবাসে জওয়ানিতে, এ ভালোবাসে বাচপানা। পার্থক্য আছে ভালোবাসা, অনেক পার্থক্য। অথচ ওই বাপ মাকে আজকে আমরা অসম্মান করে বেড়াই। বাপ মায়ের সেবা করা আল্লাহ পাক বলেছেন ফরজ, সেবা করা ফরজ বলেছে। যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে বান্দারে বাপ মাকে তুমি সেবা করেই যাও, জোরে বলেন একবার। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে সিজদা দিয়েছে, আল্লাহর কাছে দুটি হাত তুলে দোয়া করছে, রব্বুল আলামিন জান্নাতে আমি যখন যাব ওই জান্নাতের মধ্যে আমার কাছে কে থাকবে? মুসা নবী বিরাট আল্লাহর কাছে প্রশ্ন করতেন, অনেক প্রশ্ন করতেন। হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলে দিল, মুসা রে জান্নাতের মধ্যে এমনিতে অনেকগুলো তোমার সাথে লোক থাকবে, তার মধ্যে সবথেকে যে কাছে থাকবে সে একজন হবে কোসাই। সে কে হবে? আমাদের মতন কোসাই, হ্যাঁ, বিসমিল্লাহ পড়তে জানে না, বলছে ওই অন্ধকারে জবাই করে দিয়েছে, বুঝলেন, খেলে গোশ মিষ্টিও লাগে না। হযরতে মুসা আলাইহিস সালামের মনটা একটুকু খারাপ হয়ে গেল, জান্নাতে আমার কাছে যে থাকবে সে একজন হবে কোসাই। কেমন মানুষ হবে রব্বুল আলামিন আপনি আমাকে জানান, কেমন মানুষটা হবে? আল্লাহ পাক লোকেশন দিয়ে দিলে, যাও মুসা চলে যাও অমুক জায়গায় চলে যাও, এই লোকেশন ধরে চলে যাও, এই বান্দাকে তুমি দেখতে পেয়ে যাবে, জোরে বলেন একবার। চলে যাচ্ছে মুসা আলাইহিস সালাম, সহ্য করতে পারে না, দৌড় দিল, চলতে চলতে লোকেশন হিসেবে জায়গা মতো চিন্তা করতে লাগলো, এমন কি কোসাইয়ের মধ্যে গুণ আছে
যে জান্নাতে মুসার কাছে থাকবে, এমন কি এর মধ্যে গুণ আছে যে আমার সাথে থাকবে? হযরত মুসা আলাইহিস সালাম দূর থেকে দেখছে ওই বান্দাটাকে, দেখি কেমন মানুষ, দূর থেকে বসে আছে। ওই কসাই বাড়ির থেকে বের হয়ে গেল, সাইকেল নিয়ে এসে ঝোলা থেকে একটা ছাগল বের করলো। ওই ছাগলটাকে দোকানের মধ্যে শুইয়ে দিল, জবা করলো বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম নিয়ে জবা করার পর ওই ছাগলের মাংসটাকে, চামড়াটাকে ছাড়িয়ে ফেললো, গোশতটাকে টুকরো টুকরো করে সাজাতে লাগলো। সুন্দর একটা খাসির জায়গায় সুন্দর একটা গোশের টুকরাকে কেটে একটা আলাদা জায়গায় একটা কাপড়ের মধ্যে বেজিয়ে এক ধারে রেখে ফেললো। গোশত বেচা কেনা শুরু হয়ে গেল। গোশত শেষ হয়ে গেল। ওই কসাই ওই গোশতের মাংসের টুকরাটাকে নিয়ে ঝোলায় নিয়ে সাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ি চলে যাচ্ছে। হযরত মুসা নবী ফলো করে রেখেছে, দেখি কি গুণ আছে এর মধ্যে। গোশত জবাই করা থেকে নিয়ে বিক্রি পর্যন্ত দেখলো। এরপর বাড়ির দিকে রওনা হয়ে গেল, পেছনে পেছনে ছুপিয়ে ছুপিয়ে পেছনে পেছনে যেতে লাগলো। ওই কসাই বাড়ির দরজাটাকে খুললো। এরপর ঘরের দরজাটাকে খুলে ওই মাংসটাকে ছোট্ট কিমা বানিয়ে নরম করে ভালো সুন্দর করে রান্না করলো। দুইটা রুটি তৈরি করলো। রান্না করার পর আরো একটা দরজা গেটকে খুললো আর ডাক দিল, মা আম্মাজান, মা গো, আমি তোমার সন্তান এসে গেছি মা, দরজাটাকে একটু খোলো মা, আমি তোমার ছেলে, ওই সকাল থেকে বেরিয়ে গেছিলাম মা, গোশতটাকে বিক্রি করার জন্য, রোজি রোজগারের জন্য মা বেরিয়ে গিয়েছিলাম, আজকে তোমার ছেলে চলে এসেছে, রান্না করেছি মা, দরজাটাকে খুলো মা, দরজা খুলো। মা সঙ্গে সঙ্গে দরজাটাকে খুলে দিল। বিমার মা পড়েছিল বিছানায়, দরজাটাকে খুলে দিল। সঙ্গে সঙ্গে পানি নিয়ে যে ওই কসাই মায়ের মুখটাকে ধুইয়ে দিল, হাতগুলোকে ধুইয়ে দিল, বিছানার মধ্যে সুন্দর করে বসিয়ে দিল, রান্না করে নিয়ে গেছে ভালোভাবে, রান্নাকে নিয়ে নরম নরম রুটি গোশতটাকে নিয়ে মায়ের মুখে দেয়। করেন আপনারা? আজকে মাকে গালি দেয়, মুখ খারাপ করে, ভাষা খারাপ করে, চিল্লায়, চিৎকার করে। জায়েজ কাজের জন্য আপনি মা বাপকে জোর করে কথা বলেন, সেটা আলাদা বিষয়। স্বার্থের জন্য আপনি চিচান, নোংরা নোংরা ভাষা বলেন, হজ করে হলো আপনি জান্নাত দেখতে পাবেন না। যদি কাবা শরীফটাকে গিলে ফেলে ফেলে আর মা যদি বলে আল্লাহ এই বাচ্চার উপর আমি খুশি থাকি না, কোন বাপ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। যদি একবার বলে দেয় আল্লাহ, কেঁদে চোখ জল ছেড়ে ফেলে বলে দেয় আল্লাহ এই সন্তানের উপর আমি খুশি ছিলাম না, এই সন্তান আমাকে বড় কষ্ট দিয়েছে আল্লাহ, কোন বাবাও আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। হযরত মুসা আলাইহিস সালাম দেখে আল্লাহ ভাই কোসাইকে আমার সাথে জান্নাতে কেন রাখতে চাই, দেখতে চাই দূর থেকে, এই ঘটনাটাকে দেখতে থাকে। ওই কোসাই মাকে কোলে করে নিয়েছে, দুইটা রুটি বানিয়েছে, কিমা বানিয়েছে, ছোট্ট ছোট্ট টুকরো করে মায়ের মুখে দেয়। মা খেতে চাই না, বয়স হয়ে গেছে, বাবা খেতে চাই, ভালো লাগছে না, আর খাবো না। যেমন আমরা ছোট্টবেলায় খেতে চাই না, মা কোলে করে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াচ্ছে, গান করে করে খাওয়াচ্ছে, কত রকম ভাষা বলে খাওয়াচ্ছে, কাক দেখাচ্ছে, বিড়াল দেখাচ্ছে, অমুক দেখাচ্ছে, তুষক দেখাচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াচ্ছে। খাওয়াচ্ছে না খাওয়াইনি বলেন? জোরে বলেন একবার। ঘুমাচ্ছেন নাকি আপনারা? দেখে দুই নেমলা করে, মা গো, ওই যে ছোটবেলায় ছিল আমিও খেতে চাইতাম না মা, তুমি আমাকে কত গল্প করে করে খাইয়েছো, আমাকে খাওয়াতে 1-1.5 ঘন্টা তোমার সময় চলে যেত মা, আজকে তুমি সেই শিশু হয়ে গেছো, ছোট হয়ে গেছো মা, তোমার বয়স হয়ে গেছে মা, খাও না একটু একটু করে খাও। ছোট্ট ছোট্ট রুটির টুকরা নিয়ে কত রকমের গল্প বলে আর মাকে ওই রুটি খাইয়ে যায়, খাইয়ে যায়, গল্প করে করে পোষায়। দুইটা রুটি এবং তরকারি, দুইটা পেট ভরে মাকে খাইয়ে দিল, মুখটাকে ধুইয়ে দিল। মা এরপর তুমি শুয়ে পড়ো, বাড়িতে তো কেউ নাই মা, ঘরের কাজগুলো আমাকে বাগাতে হবে, শুয়ে পড়ো গো মা, তুমি একটুকু আরাম করে না, আমি খাওয়া দাওয়া করে ঘরের কাজগুলো ছেড়ে দিই। মুসা নবী দূর থেকে এই ঘটনা দেখেই যাচ্ছে, চোখের থেকে পানি ঝরছে, কাঁদছে, কিচ্ছু বলে না।
তারপরে দেখে বা ওই বিছানায় শুয়ে দেওয়ার পর মা ডাক দেয়, আব্বা জান রে বেটা, ও আমার কলেজার টুকরা বেটা, আমার কাছে আয়, আয় আমার সামনে আয়, আমার কাছে আয় বাবা, আমার কাছে আয় একবার। কোসাই সঙ্গে সঙ্গে কাছে গেল, মা উঠতে পারে না। মা বলছে কানটা আমার মুখের কাছে একবার নিয়ে আয়। কিটা? কানটা একবার আমার মুখের কাছে নিয়ে আয় বাবা একবার। কানটা কোসাই মুখের কাছে নিয়ে গেল, কি যেন আস্তে আস্তে করে কানে কানে কি যেন বলে, মুসা নবী বুঝতে পারেন না। সব তো দেখলো, কিন্তু এই কানে কানে কি যে বলে, কেন বললো, কি বললো, হযরত মুসা আলাইহিস সালাম বুঝতে পারতেন না। থাকতে না পেরে ওই কোসাই যখন বাইরে বের হয়, হযরত মুসা নবী আওয়াজ দেয়, বেটা কোসাই এদিকে আয়, আমার কাছে আয় বেটা, এই সকাল থেকে তোর পেছনে নিয়েছি আমি, পেছনে পেছনে সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি বেটা, বল যখন থেকে ওই গোশত করেছি তখন থেকে আমি তোর পেছনে নিয়েছি, যখন থেকে তুই বাড়ি এসেছি রান্না করেছি তখন থেকে আমি তোর পেছনে নিয়েছি বেটা, তুই মাকে কেমন ভাবে খাওয়া দাওয়া করালি, সব কিছু এ থেকে জেড আমি সব কিছু দেখলাম, কিন্তু ওই যে কানটা কানের কাছে নিয়ে গেলে মায়ের, কানে কানে কি যে বললো আমি বুঝতে পারলাম না বাবা, তাড়াতাড়ি করে আমাকে বল রে, তাড়াতাড়ি করে আমায় শোনা, বল কি বলেছিল। ওই যে হুজুর আপনি কি করবেন এটা শুনে, ও তো মা রোজ বলে আমাকে, সুবহানাল্লাহ পড়ে, রোজ মা আমাকে এটা বলে, আমি খাওয়া দাওয়া করে যখন মাকে বিছানায় শুয়াই, যখন ঘুমাতে যায় আমাকে ডাকে আর কানটা বলে নিয়ে আয়, আর কানে কানে ওইটা প্রতিদিন আমাকে বলে, মা তো বয়স হয়েছে, ও প্রতিদিনই বলে, বলছি বল না কি বলে, হ্যাঁ কি বলে আমাকে একবার বল, আমি মুসা শুনতে চাই, কি কানে কানে বলে। ওই যে হুজুর ওইটা কি শুনবেন, এমনি বলতেই থাকে, এটা বলবো কি করে আপনাকে। হযরত মুসা আলাইহিস সালাম বলে, বল না বাবা কি বলে। কোসাই বলে, হুজুর আপনি কে জানি না, প্রত্যেকদিন মাকে যখন আমি বিছানায় শোয়াই আর বলে কানটা আমার কাছে নিয়ে আয় রে, একটা কথা বলতে চাই, সে কথাটা হলো মায়া প্রত্যেক দিন বলে, বাবা তুই যে আমাকে এইভাবে সেবা করে যাচ্ছিস বাবা রে, আমি আল্লাহর কাছে দোয়া করি জান্নাতে যেন মুসা নবীর কাছে থাকি। জোরে বলেন একবার। হযরত মুসা নবীকে বলছে, আমাকে মা প্রতিদিন একটাই কথা বলে, মুসা নবীর কাছে তুই যেন জান্নাত জান্নাত পেয়ে যা, জান্নাতে জায়গা পাস, আমি আল্লাহর কাছে এই দোয়াটা আমি প্রত্যেকদিন করে থাকি। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, বাবা রে তুই মুসা নবীকে দেখেছিস? বলেন না হুজুর দেখি নাই। মা এমনি এমনিতে বলে, আমি কি সেটা তো মনে করি না কিছু, জান্নাতে যে মুসা নবীর কাছে থাকবে, মুসা নবীকে দেখিস নাই, মুসা নবীকে চিনিস নাই, কি করে থাকবে, আমি কে জানিস? বুঝেন না হুজুর জানি না। আপনি এত সুন্দর দেখতে, আপনি কে? ওই মা যে প্রতিদিন তোর জন্য দোয়া করে, আল্লাহ পাকের কবুল হয়ে গেছে, আমি মুসা নবী তোর কাছে হাজির। আর তোর সামনে ওই যুবক সঙ্গে সঙ্গে চোখের পানি ছড়ে বেহুশ। মায়ের দোয়া এতটা কাজে লাগে আমি জানতাম না। প্রতিদিন একটাই কথা বলে গেছে, আজকে সঙ্গে সঙ্গে মুসা নবী নিজে কাছে আছে। কত সুন্দর নবী করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালো। মুসা নবী পাঠালো, ঈসা নবী পাঠালো, ইব্রাহিম নবী পাঠালো, আর নবী কত নবী পাঠালো। সব থেকে বড় নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পর্যন্ত আমাদের কাছে পাঠালো, আর আমরা বদলালাম না, এখনো বদলাতে আর পারলাম না। খালি নবীর উম্মতি বলে দাও ফুটি দিচ্ছে আজকে, বুঝলেন। আবার এই যে রবিউল আউয়াল আসছে, দেখবেন নবীর সৈনিকগুলো সব বেরিয়ে যাবে। এই 365 দিন ঘরে ছিল, বুঝলেন, মনে পড়েনি। এরপর ও একদিনই দেখিয়ে দিবে নবীর কতটা আসি, দেখাবেন। চিন্তা করি খালি, কিসের মুসলমান আমরা, কি মুসলমান গো। আল্লাহ পাক
ওই যে কোরআনের আয়াতটা আপনাদের সামনে পড়লাম, আল্লাহ পাক বলছে বান্দা এ নবী আপনি বলে দেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে নবীকে অনুসরণ করো, নবীকে ভালোবাসো। আমার আল্লাহ পাক বলছে যদি তোমরা নবীকে ভালোবাসো অনুসরণ করো আমি আল্লাহ নিজে নিজে তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ পাক বলছে বান্দারে তোকে আর বলতে হবে না, আমাকে আর বলা লাগবে না যে আমাকে ভালোবাসো। আপনি আজ থেকে নবীকে অনুসরণ করা শুরু করে ফেলেন, আজ থেকে আপনি নবীকে ভালোবাসতে শুরু করেন। আমার আল্লাহ পাক বলছে এখন থেকেই তোমাকে আমি ভালোবাসবো। শুধু ভালোবাসবে না, রব্বুল আলামিন আরো আগুতে আয়াতের মধ্যে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন একবার। আল্লাহ পাক বলেন শুধু ভালোবাসবো না রে, আমি তোর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। নবীকে অনুসরণ করতে হবে না? করেন? নামাজ পড়ি না, এইটা হচ্ছে মেন অনুসরণ। নামাজ পড়তে হবে বাবা, ওয়াদা করেন। জুম্মার সবাই নামাজ পড়েন, জুম্মার নামাজ কারা কারা পড়েন? অপমান করার জন্য নয় বা, কোথায় নামাজ পড়বেন? মসজিদ তো একটা, এখন দুটা হয়েছে, মসজিদ নাই। আজকে কোনো বাইরের লোক একটা অনুষ্ঠান আছে, বিয়ে ঘরে শাদী করে, এখন প্রচুর বাইরে আমাদের গ্রামের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে, হচ্ছে না? তারা আসে আমার কাছে খবর দেয় হুজুর আপনাদের গ্রাম গিয়েছিলাম, মসজিদ খুঁজে পাইনি। আমি চলে যাবো ওই গ্রামের প্রথম অংশে আছে একটা খুব সুন্দর মসজিদ, মাশাআল্লাহ মসজিদটা দেখলাম আমি, খুব সুন্দর করেছে, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু সুন্দর করেছেন ওই ঈদে বকরিতে ভর্তি হবে, তাই না? হ্যাঁ, বাকিতে ভর্তি হয় না। বাকি নামাজগুলো যে মানুষগুলো পড়ে তার ব্যবস্থা করবেন না? পড়ে কেশবপুরে ওই স্কুল মোড়ে ওই ধারে এইগুলোতে ফাঁকা একদম, এগুলো একটা ছোট ছোট মসজিদ করতে হবে না? নামাজ পড়তে হবে না? ছেলে মেয়েদেরকে শিক্ষা হতে হবে না? 20 বছর করে মুরিদ হয়ে যাবে, 10 বছর 20 বছর করে মুরিদ হয়ে যায়, নামাজ পড়ে। কি পিঠ ধরলেন বলেন আমাকে, বুঝান আপনি আমাকে। এই সফরের মাস চলছে, আমার নবীজি পড়েছিলেন বিছানায়, বুখার, প্রচন্ড জ্বর, কখনো জ্বর যাচ্ছে কখনো আসছে, বেহুশ হয়ে যাচ্ছেন, মারাত্মক জ্বর, বিছানায় শুয়ে আছে। শুনেছেন না এই ঘটনা? বুখারী শরীফে শুয়ে আছেন নবীজি, আসরের আজান হয়ে গেছে, জামাত চালু হয়ে গেছে, নবীজি জ্বর, মারাত্মক জ্বর থেকে হুঁশ থেকে চোখ খুলেছেন। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করছে আয়েশা কি টাইম হয়েছে, কটা বাজছে, আসরের নামাজ কি হয়ে গেছে? বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি, আপনি জ্বরে, মারাত্মক জ্বর ছিল আপনার শরীরের মধ্যে, আমার বাবা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতি শুরু করে দিয়েছে, ওই দেখেন নামাজ চালু হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আয়েশা ওই মদিনার নববীর দরজাটা একটু হুজরার নামার খুলে দে, দরজাটা একটু খোল। দরজা খুলে দেয়া হলো। আল্লাহ নবী আয়েশাকে বলছে মাথাটা আমার একটু তুলে ধর। জোরে বলুন একবার, ভালো করে শুনেন মুসলমান। কতবার আমরা শুনেছি তবু কিছু আমাদের পরিবর্তন আসে না। আপনাদেরকে আমি বলতে চাই, নবীজি আয়েশাকে বলছে আয়েশা রে মাথাটা আমার একটুকু তুলে ধর, ওই নামাজের দৃশ্যটা আমি একটুকু দেখতে চাই। সাহাবায়ে কেরামরা নামাজ পড়াচ্ছে, চোখের পানি ছেড়ে ছেড়ে আনা হয়ে যাচ্ছে। হযরতে আবু বকর নামাজ পড়াচ্ছে, চোখের জলে পড়াচ্ছে। হযরতে আলী নামাজ পড়ছে, চোখের পানি দিয়ে নামাজ পড়ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাথাটাকে উঁচু করে দেখছে, নামাজের দৃশ্যটাকে দেখছে। আয়েশাকে বলছে আয়েশা মাথাটা আমার নামিয়ে দে, বিছানার মধ্যে মাথাটা নামিয়ে দে, চোখের গোড়া দিকে পানি বয়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজের দৃশ্যটা দেখতে চাইলেন, আপনাকে দেখালাম, আপনি কাঁদেন কেন, এত চোখের পানি বেরোয় কেন? আম্মা জান বলে আয়েশা ইয়া রাসূলুল্লাহ আপনি এত কাঁদেন কেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আয়েশা রে তুই বুঝবি না কেন আমি কাঁদি, এটা খুশির খবর। কেন কাঁদছেন?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আয়েশা এই যে দৃশ্যটা আমি দেখলাম আজকে, আমার আবু বকর নামাজ পড়াচ্ছে আর সবাই জামাতে দাঁড়িয়ে নামাজ আদায় করছে, আমি নবীজি দেখতে লাগলাম। দুনিয়া থেকে আমি যখন চলে যাব আয়েশা, এইভাবে আমার উম্মতিগুলি নামাজ পড়বে। নবীজি বিশ্বাস এইভাবে এরা পড়ে যাবে। আমরা যে পড়ছি বুঝে সরে যা, নামাজ পড়ে বুঝে কি পেয়েছি। ওবা সাইয়েদনা কারবালার দিকে যাও, সাইয়েদনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নামাজ পড়েছেন বাবা, ইতিহাসের সাক্ষী হয়ে গেছে, ইতিহাস পর্যন্ত মুছে ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? কি নামাজ আদায় করলো বাবা রে, ওই নামাজটা দেখেও তো আমাদেরকে পরিবর্তন হওয়া লাগে। কত ভালোবাসতেন হোসেনকে জানেন? আসরের সময় নবীজি নামাজ পড়াচ্ছেন, হযরতে সাইয়েদনা ইমাম হোসেন বাচ্চা নবীজির কাঁধে এসে বসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাঁধে বসে গেছে, নামাজটা লম্বা হয়ে যাচ্ছে, সুবহান রাব্বিয়াল আলা পড়ে যায় পড়ে যায় পড়ে যায় পড়ে যায়, লম্বা হয়ে যাচ্ছে। হুজুরের একজন সাহাবা চিন্তা করলো এত লম্বা কেন হচ্ছে, এই সাজদাটা এত লম্বা কেন হয়ে যাচ্ছে, নবীজি তো এত লম্বা কোনোদিন করেন নাই, এত লম্বা কেন সাজদা হয়ে যাচ্ছে। ওই সাহাবা না থাকতে পেরে মাথাটা তুলে দেখে ইমাম হোসেন বসে আছে। কে বসে আছে? ইমামে হোসেন কান্দের মধ্যে বসে আছে, নবীজি সাজদাটাকে লম্বা করেই ফেলেছে। নামাজ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ফিদাকা আবি উম্মতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই আসরের নামাজ এত লম্বা সাজদা, কি ব্যাপার? বলছে আমি নামাজের সাজদায় ছিলাম, আমার নবাসা ইমাম হোসেন আমার কাঁধে ছিল। বুঝো হুজুর, হোসেনের জন্য আপনি সাজদাটা লম্বা করলেন? নামাজ তো কার জন্য পড়া হয় বলেন? কথা, নামাজ আল্লাহকে খুশি করার জন্য পড়া হয়, আল্লাহকে মানাবার জন্য পড়া হয়, আল্লাহকে রাজি করানোর জন্য পড়া হয়। হোসেনকে আপনি তো নামই দিতে পারতেন। আমার নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম রে, দুনিয়াতে আমাকে আপনাদেরকে পাঠিয়েছে, দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহ পাক নামাজকে কায়েম করার জন্য। জোরে বলেন একবার, কি করার জন্য পাঠিয়েছে আল্লাহ? নামাজকে কায়েম করার জন্য পাঠিয়েছেন। আর হোসেনকে পাঠিয়েছেন নামাজকে বাঁচানোর জন্য, জিন্দা করার জন্য পাঠিয়েছে। একটা এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, এই হোসেন কারবালার জমিনে নামাজকে জিন্দা করে যাবে। কি নামাজ আদায় করেছে! বহু ঘটনা শুনেছেন, কারবালার ঘটনা শুরু করলে আমি 3 দিন লাগবে বাবা, আপনাদেরকে সংক্ষেপে নিয়ে যাই। সাইয়েদনা ইমাম হোসেন কারবালার জমিনে আলী আসগর শহীদ হয়ে গেল, আলী আকবর শহীদ হয়ে গেল, আব্বাস আলমদার শহীদ হয়ে গেল, সবকে একের পর এক সব শহীদ হয়ে যাচ্ছে। ইমাম হোসেন ভুকা পিয়াসা ময়দানে দাঁড়িয়ে আছে। পারবেন? ভুকা পিয়াসা। আজকে মানুষ বেরিয়েছে বুঝি এদিকে কাফের বলা যাবে না, মুসলমান, মুসলমান মুসলমানকে পানি বন্ধ করে, এইটারই আপনি উত্তর দেন। পানি বন্ধ করে? আপনি কোন বান্দা আপনার বাড়িতে যদি যায়, আপনি বলতে পারবেন? সে বান্দা যদি বলে বাবা 1 গ্লাস পানি দাও, আপনি বলতে পারবেন যে না দেওয়া হবে না? বরঞ্চ তার সাথে মানুষ আছে, এমনও মানুষ আছে একটা মিষ্টি নিয়ে বলে বাবা পানি খা। জোরে বলেন একবার, একটা সঙ্গে মিষ্টি খাওয়াবে, বলবে এটা নিয়ে খা। যারা বলছেন না ওরা মুসলমান, ওদের মধ্যে হাফিজ ছিল, ওদের মধ্যে কারি ছিল, ওদের মধ্যে মৌলবি ছিল, ওদের মধ্যে মুফতি ছিল, ওদের মধ্যে বহু বড় বান্না জাননেওয়ালা ছিল, নবীর সাহাবের বংশরা পর্যন্ত ছিল, মাবিরা বংশদের গ্রুপরা ছিল, এজিদ ছিল, সব ছিল, জুব্বা ছিল, পাগড়ি ছিল, সব ছিল। ওরা তো মুসলমান। পানি কুকুরে ফোরাত নদীর পানি খাচ্ছে, নবীর বংশধরকে পানি নিষেধ করেছে। সুবহানাল্লাহ, এরা মুসলমান। হযরতে সাইয়েদনা ইমাম হোসেন আখিরি সময় জমিনের কারবালার জমিনে রক্ত মাখা রাঙা শরীর,
কারবালা জমিনে শুয়ে রয়েছে, পড়ে রয়েছে, পুরা শরীরটা জখমে জখম হয়ে গেছে। তরবারির একটা জায়গা ফাঁকা ছিল না যেখানে তরবারির আঘাত লাগে না। জমিনে পড়ে আছে সানান ইবনে আনাস, আপনারা যাকে সিমর বলেন না, বুকের মধ্যে বসে আছে। হযরত ইমাম হোসেন চোখ খুলে দেখে সানান বসে আছে। সিমর বলছে, বেটা তুই আমার সিনাতে বসে আছিস, তোর সাহস কম লাগছে? জানিস এই সিনাটা কার? আমি ইমাম হোসেন, আমার শরীরে এমন একটা জায়গা নাই যেখানে আমার নানা চুমু দেয় না। আরে একটু জোরে বলেন। এই শরীরে ইমাম হোসেন যে শরীরটা আছে, এই সিনাটা আছে, এই জবানটা আছে, এই মুখটা আছে, আমার নানা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোন একটা জায়গা নাই যে চুমা খাইনি আমাকে। ওই একটা নাপাক